আমরা প্রায় মানুষই জানছি বাবজি যে বেলডাঙ্গা একটা বাবরি মসজিদ হচ্ছে। আমি লক্ষ্য করে বাবজি কয়েকদিন থেকে দেখছি বেরেলি, দেওবন্দি, ফারাজি সব মতের লোক ওখানে যাচ্ছে। এই যে গত জুম্মায় সব রকমের লোক এসে ওখানে। ভাই আমরা এতটুকু দেখবো যে কলেমাওয়ালা সে ভাই কি না, সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পড়ে কিনা এটা আমরা দেখবো। যদি কলেমা পড়ে আমরা বেরেলি, ফারাজি, দেওবন্দি, তাবলিগে সব দেখতে যাবো না, আমরা সালাম দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে এক প্ল্যাটফর্মে বাবজি আসতে হবে। একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবে যে কয়েক বছর আগে বাবজি মিয়ানমার, যাকে মায়ানমার বলে আমরা জানি অনেকে, ওখানে প্রায় মোটামুটি বাবজি 53টা গ্রামের ওপর, যেমন আপনাদের এটা বারবাগনা সূর্যমণি নাকি বলছে সূর্যমাটি, এই যে একটা গ্রাম, এইরকম মিয়ানমার, যেটা মায়ানমার বলি আমরা, ওখানে প্রায় 200-র উপরে বাবজি গ্রাম, যেমন আপনাদের বাবলাবোনা, সীতানগর, পাশে গোয়াস, এদিকে কাশিমনগর, এইরকম বাবজি আপনার গ্রাম 200-র উপরে গ্রাম মুসলমানকে দুনিয়ার বুক থেকে বাবজি শেষ করে দিয়েছে। তাদেরকে কেউ বাবজি ইহুদি কুত্তার বাচ্চারা, তারা কেউ বাবজি আপনার তাজা হত্যা করেছে, আবার কেউ জীবন্ত আগুন দিয়ে বাবজি পুড়ে মুসলিমদেরকে শেষ করে দিয়েছে। ওখানে বাবজি একটা মানুষকে ছাড় দেয়নি যে ভাই তুমি হানাফি, তোমাকে মারবো না, তুমি ফারাজি, তোমাকে মারবো, কিংবা তুমি ফারাজি, তোমাকে মারবো না, হানাফি তাই মারবো। তুমি বেরেলি, তোমাকে ছেড়ে দিচ্ছি, মারবো না, দেওবন্দি হলে মারবো, কিংবা দেওবন্দি বলে ছেড়ে দিচ্ছি, বেরেলি হলে মারবো। কে বলতে পারবে? একটা মানুষকে ছাড়ে নাই। কর্কের টিন সাজিয়েছে বাপ, কর্কের টিন উঁচু করে ইট সাজিয়েছে, ইটের উপর কর্কের টিন দিয়েছে, টিনের তলে বাবজি ফাঁকা রেখেছে, দুই দিকে ইট সাজিয়ে ওই ফাঁকাতে রেখেছে বাবজি কাঠ, ডাল, পেট্রোল ঢেলে আগুন ধরেছে কাটে। 3 বছরে, 4 বছরে, 1.5 বছরে আমার মা বোনদের কোল থেকে দুধ খাওয়া বাচ্চাকে টেনে নিয়ে এসে কর্কের টিনে বাবজি ফেলে রেখেছে ওপরে, তলে আগুন দিয়েছে, কর্কের টিন লাল হয়ে বাচ্চা ছেলেদের চামড়াগুলো বাবজি গলে গলে, কোন বাচ্চা আল্লাহ বলেছে, কোন বাচ্চা আল্লাহ বলতে পারেনি, কথাই বেরোয়নি। তা কে মা বলে ডেকেছে, কে টিয়া বলে ডেকেছে, তাদেরকে দুনিয়ার বুক থেকে বাবজি জীবন্ত পুড়ে শেষ করেছে। আর ইহুদি কুত্তার বাচ্চারা, তারা দূর থেকে হাত তালি মেরে মেরে তারা আনন্দ করেছে। ওদের অপরাধ কি? ওরা তো কোনো অন্যায় করেনি, ওরা তো নিষ্পাপ মাসুম বাচ্চা। অপরাধ একটাই, মুসলিম ঘরে জন্ম নেওয়া। এই জন্য বাবজি খুব ঝামেলা হয়েছে। আর দলাদলির দিকে বাবজি যাব না, যে যা করছে করুক। আমরা এক প্ল্যাটফর্মে আসি, আমরা এক জায়গায় আসি। আজ সারা পৃথিবীর মানুষ যদি এক প্ল্যাটফর্মে হয়ে যায়, এখনো বাতিলের শক্তি মুসলমানের পায়ের তলে এসে মাথা ঠুকতে বাধ্য হবে। কিন্তু বাবজি আমাদের ঐক্য নাই, একতা নেই। তাই ভাই, এলাকায় বিতর্কমূলক বক্তা যে আসুক না কেন, কথাগুলো কেন বলছি, এই দেখেন সব মিডিয়া হচ্ছে, আপনার এই যে সব ইউটিউব হচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষ বাবজি দেখছে। এই লাইভ শুরু হয়ে গিয়েছে, ওদেরকে খোঁজ রাখেন, এখনই মনে হয় না হলো কয়েক হাজার মানুষ বাবজি শুরু হয়ে গেছে দেখতে। সকলের কানে বাবজি আওয়াজটা পৌঁছায়। আজ কেন আমরা বাবজি আলেম আলেমে যাব, কেন সালাম দেওয়া দিয়ে হবে না? আরে ভাই, দুঃখ লাগছে, লজ্জা লাগছে, যাচ্ছি সালাম দিচ্ছে, উত্তর দিচ্ছে না।
এটা করব না ভাই, আমরা দিনী ভাই, বলুন ইনশাআল্লাহ। তাই ভাই দ্বিতীয়বার সালাম দিব, সকলেই ভক্তি ভরে একটু সালামের উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদনা সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে হাড় হিম করা ঠান্ডা। আমার মনে হচ্ছে যে আজকে বাপজি কয়েকদিনের চেয়ে আজকে বেশি ঠান্ডা। বিভিন্ন কাজ থেকে ফারিক করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন তার দ্বীনি মজলিসে নিয়ে এসে বসার আমাদেরকে সুযোগ করেছেন, বসতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুলের শিরোমণি, পয়গম্বর আজম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাগতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। আর আমি আজকে আলোচনা রাখবো ভাই, সারা পৃথিবীর মধ্যে যিনি শ্রেষ্ঠ নবী, যে নবীর উপর দিয়ে বড় নবী আর পৃথিবীতে বাপজি হয়নি, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর বাপজির সংক্ষিপ্ত আকারে কিছু কথা, তার জীবনী বাপজি আমি আপনাদের সামনে একটু তুলে ধরব। ভাই, আমরা সকলেই জানি যিনি আমার রাসূল, তার নাম বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির আব্বার নাম ছিল হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বাজার নাম ছিল বনি হাশিম, না আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম ছিল বনি হাশিম। বনি হাশিমের আব্বাজার নাম ছিল বাপজি আব্দুল মান্নাফ। আর গোড়াতে গেলাম না, এই আব্দুল মুত্তালিব বনি হাশিমের ছেলে। উনি একদিন হঠাৎ করে বললেন, আল্লাহ তুমি যদি আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি আমি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। উনি ওয়াদা করলে, মান্নত করলে। মানত মানা বাপজি শরিয়াত অনুযায়ী জায়েজ আছে। শরিয়াতের বাইরে বাপজি মানত করতে গেলে সেগুলো বাপজি জায়েজ নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব উনি মানত করলেন। একটা কথা আপনাদেরকে বলি, অনেক মসজিদের লোক বাপজি, এলাকার লোক দেখেন নিজের মসজিদকে ধুয়ে ওই হরিয়ারপাড়া হোসেনপুরে মসজিদে ছাগল নিয়ে যায়, সল্যাসী ডাঙ্গায় নিয়ে যায়। শুনেছেন আপনারা? অনেক জায়গায় নিয়ে যায়। এ নিজের মসজিদকে ধুয়ে অন্য মসজিদে যাওয়া, তার যদি আকীদা থাকে যে এই মসজিদের চেয়ে মনে হয় ওই মসজিদটা ভালো, ওখানকার মনে হয় আল্লাহ আমাকে ভালোই করে দিবে, এই আকীদা বাপজি তার রাখা যাবে না। গোটা পৃথিবীর মধ্যে বাপজি 4টা মসজিদ দামি, বাদবাকি যত মসজিদ আছে সবারই মান সমান। হ্যাঁ, এবার জামাত যদি বড় হয় তাহলে ভিন্ন কথা, সেখানকার নেকি বেশি হতে পারে। আপনার সূর্যমাটিতে যদি 50,000 লোকের যদি জামাত হয় নামাজে, তাহলে অন্য মসজিদের তুলনামূলক অটোমেটিক এখানকার সব বেশি হবে।
যদি আপনি ওই মসজিদে নিয়ে যান তাহলে আপনার মসজিদকে ছোট করা হলো। বাবজি ওই রকম মানত মানা যাবে না, বাদ বাকি আপনার নিজের মসজিদ আপনি খাওয়ান, অসুবিধা নেই। তা আব্দুল মুত্তালিব তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যদি আমাকে 10টা যদি সন্তান দিতে আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তা জবাই করতাম। এখন বাবজি এখানে আমাদের প্রশ্ন হতে পারে যে আব্দুল মুত্তালিবের জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? তাই তো নাকি? যদি তো বাবজি মাথা নাড়াচ্ছে যে হ্যাঁ, যদি আবে জমজমের ইদারাই যদি থাকে তাহলে উনি কেন ওয়াদা করলেন উদ্ধার করতে পারলে? এ কথা কেন বললে? কিতাবে লিখেছে আবে জমজমের ব্যাপারে, কোরআন শরীফ তাফসীরে মারিফুল কোরআন তাতে এসেছে জমজমের ব্যাপারে। সিরাতে হালবিয়া বলে বাবজি একটি উর্দু কিতাব, তাতে রাসূলুল্লাহর জীবনী বাবজি দেওয়া আছে। ওই কিতাবটিতে লিখেছে ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর বিখ্যাত রাসূল, নাম শুনেছেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আর তার একটা কয়েক মাসের বাচ্চা হামাগুড়ি দিতে শিখেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈলের মা হযরত মা হাজারা আলাইহা সালাম, এদের তিনজনকে আল্লাহ হুকুম করলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার বিবি আর তোমার সন্তানকে সঙ্গে নাও। আল্লাহ বলেন, কোথায় নিয়ে যাব? বলা ইব্রাহিম তুমি আমার হুকুমে তোমার বিবি তোমার সন্তান সঙ্গে নাও, কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাজুর নাও, নিয়ে উত্তপ্ত বালুর রাশিতে গাছবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, মানুষবিহীন জায়গা, সেই মরুভূমির ময়দানে তোমার বিবিকার সন্তানকে তুমি বনবাসে দিয়েছো। নবী যারা হয়, রাসূল যারা হয়, আল্লাহকে আর প্রশ্ন করে না, আল্লাহর হুকুম মানার সাথে সাথে ওনা আল্লাহ হুকুম করলেন আর উনি রেডি হয়ে গেলেন। বিবিকে বলেন, বিবি তোমার সন্তান নিয়ে রেডি হয়ে যাও। বিবি তো রেডি হয়ে গেলেন, বিবিতে বাচ্চা বিবিকে সাথে নিলেন, উঠে চেপে সঙ্গে করে বাবজি পানি আর খাবার নিয়ে যাচ্ছেন ওই মরুভূমির বালিতে। হাজেরা আলাইহা সালাম আর ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওটের পিঠ থেকে বাবা নামিয়ে দিলেন। খাবার আর পানি সঙ্গে ধরে দেওয়ার পর ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি কোনো কথা বলেন না। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম ওটের লাগাম ধরে বাবা বাড়ির দিকে চলে যাচ্ছেন। মা হাজেরা আলাইহা সালাম তিনি মনে মনে চিন্তা শুরু করে দিলেন, আল্লাহ আমার স্বামী আমাকে উত্তপ্ত বালুর রাশিতে এই মরুভূমির ময়দানে কেন আমাকে রেখে দিয়ে চলে গেল? আমার স্বামীর সঙ্গে বাড়ি থেকে এই পর্যন্ত আসতে গিয়েও আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল না কেউ, আমার ব্যবহারে কোনো আঘাত পেল না কেউ। হযরত মা হাজেরা আলাইহা সালাম হাতখানা বাবজি আকাশের দিকে উঁচু করার পর আল্লাহর নবী ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালামকে বাবা ডাক দিয়ে বললেন, ওগো আমার ইসমাঈলের আব্বা। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লাগলো। ইব্রাহিম নবী উটের লাগাম ধরে বাবজি তাকালেন, লাও সামনের দিকে সোজা চলে যাচ্ছেন। মা হাজেরা আলাইহা সালাম হাত খানা বাবজি দ্বিতীয়বার আকাশের দিকে উঁচু করে ধরলেন, ডাকে দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম
বাবা উটের লাগাম ধরে দাঁড়ালেন নাও। তাফসীরে পাওয়া যায় মা হাজেরার দ্বিতীয় আওয়াজটা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত মা হাজেরা আলাইহিস সালাম আবার বাবা হাত দুখানা আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে তৃতীয়বার বাপকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা, আপনি আমাকে উত্তপ্ত বানর রাশিতে এই মরুভূমির ময়দানে কেন আপনি আমাকে রেখে গেলেন? হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের কানে গিয়ে বাবা তিন নাম্বার ডাক্তার আওয়াজটা ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম উটের লাগামটা ধরে বাবা আর সামনের দিকে গেলেন নাও, পেছন দিকে ঘুরে তাকালেন মা হাজেরা আলাইহিস সালাম তিনি ডাকে দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীজি, আপনি আমাকে উত্তপ্ত বানর রাশিতে আমাকে রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন? আপনি কবে আসবেন তা তো বললেন না, কবে আসবেন কেন চলে যাচ্ছেন তা তো আপনি বললেন না। হযরতে মা হাজেরার কথা শুনে ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা এই হাতটাকে আপনার আরবিতে আতুন হাত বলা হয়, এই ডানা হাতটা আল্লাহর নবী ইব্রাহিম আকাশের দিকে উঁচু করে ধরলেন। এই আঙ্গুলটাকে বাবা শাহাদাত আঙ্গুল বলা হয়। এই আঙ্গুলটা দিয়ে ইশারা করে তিনি বলতে চাইলেন, বাবা আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, মা হাজেরার চতুর্থবার আর কথা বললেন না। উনি বুঝতে পারলেন আমার স্বামী আমাকে আল্লাহর হুকুমে রেখে গিয়েছে। মা হাজেরা আলাইহিস সালাম পানি আর খাবার নিয়ে বাপজি থাকতে লাগলেন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি বাড়িতে মা হাজেরা আলাইহিস সালামের কয়েকদিনকার খাবার আর পানি ভরে গেল। হযরত ইসমাইল আলাইহিস সালাম পানি আর বাবা খেজুর খাই নাই। মা হাজেরার স্তনের বাপ যে দুধ খেয়ে বাপ যে থাকে, হঠাৎ করে নাই কেতাবে বাপজি পাওয়া যায় 3 দিন ধরে মা হাজেরার পেটে আপনার পানি আর খাবার যায় নাই, খাবার পানি নাই, পড়ে গিয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য কান্না করতে লাগলেন। হযরত মা হাজেরা আলাইহিস সালাম নিজের ডান দিকের স্তনে বাপজি মুখ লাগিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম টান দিলেন, এক ফোঁটা দুধ বের হলো না। মা হাজেরা বাম স্তনে ইসমাইলের মুখটা লাগিয়ে দিলেন। উনি টানাটানি করলেন, এক ফোঁটা বাপজি দুধ বের হলো না। কারণ বাবা মা হাজেরার পেটে 3 দিন ধরে পানি আর খাবার যায় না। সেই জায়গায় বাপজি কোনো মানুষ যাতায়াত করে না। হযরত ইসমাইল আলাইহিস সালাম মার মুখের দিকে চেয়ে কাঁদেন আর বলেন, মা তুমি আমাকে পানি দাও। ওগো মা আমি আর থাকতে পারি না, পানি দাও। মা হাজেরা চামড়ার মশকটা নিংড়ে দেখে বলেন, বাবা এই চামড়ার মশকে এক ফোঁটা পানি নাই রে বাবা, আমি পানি কোথায় পাবো? হযরত মা হাজেরা আলাইহিস সালাম নিজের বাবা জিভটা নিজের ছেলের বাপজি মুখে দিয়ে দিলেন। আমার ছেলে পিপাসিত অবস্থায় গলাটা শুকে গেছে, আমার মা হাজেরা আলাইহিস সালাম জিভটা বের করে দিলেন। আমার ইসমাইল বাপ নিয়ে চষলেন, বাবা এক ফোঁটা বাপ যে থতো নাই, লালা নাই, শুকে গিয়েছে। মা হাজেরা ছেলের চেহারার দিকে চেয়ে দেখেন ছেলেকে বাঁচানো সম্ভব হবে না, আমার ছেলে মনে হয় মারা যাবে। আল্লাহর নবী হযরতে ইসমাইল আলাইহিস সালাম উনি পানি পানি করে কান্না শুরু করে দিলেন। বাবা মা হাজেরা আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা ছেলেকে বাবা উত্তপ্ত বানর রাশিতে রেখে দিও। মা হাজেরা চামড়ার মশকটা হাতে করে নিয়ে বাবা চারিদিকে খুঁজতে বেরিয়ে পড়লেন আমার মা
হাজেরা আলাইহা সালাম ডাক দিয়ে বলেন, ওগো আমার কলিজার টুকরা বেটা, শুনে নাও, আমরার চামড়ার মুশুকে পানি নাই রে বাবা। আমার কাছে যে চামড়ার মুশুক আছে তাতে পানি নাই। দেখি বাবা তুই বস, গোটা এলাকায় এই ময়দানে, মরুভূমির ময়দানে কোথাও পানি পাওয়া যায় কিনা আমি দেখে। মা হাজেরা ইসমাইলকে রেখে দিয়ে বাবা, মা হাজেরা চামড়ার মুশুক নিয়ে বাপজি দৌড়াতে লাগলেন। অনেকটা দূর চারিদিকে বাপজি ছুটাছুটি করলেন, কোথাও বাপজি এক ফোঁটা পানি দেখতে পেলেন না। ও বাপজি ভাইরাও, কোরআন শরীফে পাওয়া যায় মা হাজেরা অনেক দূর থেকে বাবা একটা পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়টার নাম কোরআনে বাপজি পাওয়া যায় মারওয়া। হযরত মা হাজেরা ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখেন বাবা, পাহাড় মারওয়া পাহাড় থেকে মনে হচ্ছে না পানির ঝর্ণা বাপজি বয়ে এসেছে। মা হাজেরা আলাইহা সালাম ওই চামড়ার মুশুকখানা নিয়ে বাবা, বুক ভরা আশা নিয়ে মা হাজেরা দৌড়ে চলে গেলেন পাহাড়ের চূড়ায়। মারওয়া পাহাড়ের কাছে গিয়ে দেখেন বাবা, যেই জায়গা দিয়ে পানি ঝরতে ছিল ওই জায়গায় কাছে গিয়ে দেখে বাবা পানি নাই। ওই জায়গাগুলো বাবা মরিচিকা, রোদ্রে তাপে বাবা পাহাড়ের মরিচিকা, দূর থেকে মনে হয় যেন পানি ঝরতেছে। ও বাপজি ভাইরাও, ওই মারওয়া পাহাড় থেকে আবার চারিদিকে দেখতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা। মারওয়া পাহাড় থেকে আবার আর একটা পাহাড় নজরে পড়লো মা হাজেরার। তফসিরে পাওয়া যায় ওই পাহাড়টার নাম কোরআনেও পাওয়া যায় রে বাবা। ওই পাহাড়টার নাম হচ্ছে সফা। মা হাজেরা দূর থেকে মারওয়া পাহাড় থেকে দেখলেন, মনে হলো ওই পাহাড় থেকে বাবা পানি ঝর্ণা বয়ে এসেছে। মা হাজেরা চামড়ার মুশুক হাতে করে নিয়ে বাবা ওই সফা পাহাড়ের কাছে দৌড়ে গেলেন। ও পাহাড়ে গিয়ে দেখেন বাবা মারওয়ার মতো বাপজিকে ঘটলো, ওখানে বাপজি পানি নাই। পাহাড়ের মরিচিকা গুলো দূর থেকে রোদ্রে বাবা পানি মনে হচ্ছে না। ও বাপজি ভাইরাও, আপনারা দেখবেন আপনাদের যে গোয়াস থেকে বাবা এই যে গোধন পাড়া যে বাপজি আপনার রোডটা, এই রোডে বাবা আঁকা বাঁকা যদি না হয়, 2 কিলোমিটার যদি রাস্তা সোজা হয়, ও বাপজি ভাইরাও চৈত্র মাসের সময় দুপুর 12টার দিকে আপনি ওই রাস্তার দিকে একটু তাকাবেন। পিছে রাস্তা যদি আঁকা বাঁকা না হয়, 2 কিলোমিটার রাস্তা যদি আপনার সোজা হয়, দূর থেকে তাকে দেখবেন বাবা ওই পিছে রাস্তার উপরে পানি টলমল করে, মনে হয় না? যত কাছে যাবেন দেখবেন পানি নাই। ওই পাথরগুলো রৌদ্রের সাথে মনে হবে বাবা পানি টলমল করে, কিন্তু আদৌ পানি নাই। মা হাজেরা ওই মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা হাজেরা ওই পাহাড় দুটো বাবা 7 বার দৌড় দিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়েছে, মা আয়েশা আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী যে আপনি বলুন গোটা পৃথিবীর মানুষ হজ করতে আসে মক্কায়, ওই সফা আর মারওয়া ওই 2 পাহাড় 7 বার দৌড়াদৌড়ি দেয়, কবার দেয়? শুনতে পান না? 7 বার দৌড়ে। মাইশা ডাক দিয়ে বলে, নবী গো ওই পাহাড় দুটো কোনো মানুষ যদি ইচ্ছাকৃত যদি 6 বার যদি দৌড় দেয়, ওগো আল্লাহর নবী যে বলুন তার হজ হবে কিনা? আল্লাহর নবী বলেন, আয়েশা ওই পাহাড় দুটো আমার মা হাজেরা 7 বার দৌড় নিয়েছিল। আয়েশা আমার মা হাজেরা ওই পাহাড় দুটো 7 বার দৌড় না দিয়ে 50 বার যদি দৌড় দিত আমার আয়েশা, আমার হাজেরা, ওরে আমার আয়েশা আজও সারা পৃথিবীর মানুষকে 50 বার দৌড় দেওয়া লাগতো। ওরে আমার আয়েশা শুনে নাও, কোন মানুষ ইচ্ছাকৃত যদি 6 বার দৌড় দেয়, 5 বার দৌড় দেয়, আল্লাহর নবী বলেন তার হজ
হজ পরিপূর্ণ মোকাম্মেল হবে না। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি জানিয়ে দেওয়া হয়েছিল, আমার মা হাজেরা 6 বার নয় 7 বার বাপজি দৌড়াদৌড়ি করে বাবা আর পানি কোথাও পেলেন না। পাহাড় থেকে বাবা যখন নেমে আসেন আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার মনে হয় আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আর বাঁচানো যাবে না। আগে মাওলা আমার চোখের সামনে আমার কলিজার টুকরা ছেলে পানি পানি করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি তার মা সহ্য করতে পারবো না। ও বাপজি ভাইরাও, পৃথিবীতে বাবা সন্তানের কাছে বাবা মা বাপের মতো বাপজি ভালোবাসা, নিঃস্বার্থের ভালোবাসা পৃথিবীর মধ্যে বাবা জন্মদাতা বাপ আর জন্ম দক্ষিণে মা ছাড়া কেউ হতে পারবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, আমার মা হাজেরাও 7 বার দৌড়াদৌড়ি করে যখন পানি পেল না আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার ছেলে ইসমাইলকে আর বাঁচানো যাবে না। ও বাপজি ভাইরাও, এই দিকের বাবা হযরত বাপজি জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল আর তোমাকে আসমানে থাকা লাগবে না। জিবরিল বলেন, আল্লাহ আমি কোথায় যাব? বলে জমিনে চলে যাও। বলে আল্লাহ আমি জমিনে কেন যাব? আল্লাহ বলেন, ওরে আমার জিবরিল ফেরেশতা শুনে নাও, আমি ইব্রাহিম নবী আলাইহিস সালামকে তার বেবি হযরত মা হাজরা আলাইহিস সালামকে আর কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আমি ওদের 3 জনের ইমতিহান নিয়েছি রে জিবরিল, যা আমি তাদেরকে ইমতিহানে পরীক্ষা আমি উত্তীর্ণ করে দিয়েছে, পাস করে দিয়েছে। আমি 3 জনকে পানির ব্যবস্থা করে দেই নাই, আমি হাজেরাকে পানির ব্যবস্থা করে দেই নাই। ও বাপজি ভাইরা বলেন, আল্লাহ ইচ্ছা করলে পাহাড় থেকে কি পানি বের করতে পারতেন না? পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে পারতেন। আল্লাহ বলেন, জিবরিল যা যাও, আমি তাকে পানির ব্যবস্থা করে দিই না। আমার ইসমাইল আলাইহিস সালাম পানি পানি করে কান্না করেছে। ওরে আমার জিবরিল, আমি তোমাকে 1 নাই 2 নাই, তোমাকে 600 খানা ডানা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরিল আলাইহিস সালাম তিনি এত বড় ফেরেশতা বাবা, এত বড় ফেরেশতা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, নবী গো এখানে অনেকগুলো সাহাবা রয়েছে, আমরাও। ও নবী বলেন, জিবরিল কত বড় ফেরেশতা। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবারা, জিবরিল কত বড় ফেরেশতা তোমরা শুনবা? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা, জিবরিল এত বড় ফেরেশতা, শুনে নাও সারা পৃথিবীতে যত পানি রয়েছে, আসমানের নিচে জমিনে যত পানি রয়েছে, এমনকি বাবা 7 সমুদ্র যা আমরা বলি বাবা, সব পৃথিবীর পানি যদি তুলে